আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন। সবার নিকট বিনয়ের সহিত অনুরোধ রাখছি প্রথমেই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য। খেয়াল করেন, আমার হাতে দুইটা ওট স্যালাইন, কোনটা আসল কোনটা নকল খুবই কঠিন ব্যাপার। ঘন্টা তিনেক লেগেছে বের করতে। এই যে দেখেন আমার হাতে এখন যেটা দেখছেন এবং আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল এবং এটা হচ্ছে নকল। এখন কি সূক্ষ্ম পার্থক্য একটু ভিতরে যাব, তার আগে আমি আপনাদের একটু বলে নেই। শুধু দেখেন এই যে এইটা যে অরিজিনাল, এটার লেখাটা আর নকলটার লেখাটা কতটা অস্পষ্ট এবং আপনি ক্লিয়ার দেখবেন। অরিজিনালটার লেখাটা খুব চমৎকার ভাবে, প্যাকেটের মান ভালো এবং লেখা খুবই উঁচু মানের, খুব ক্লিয়ার। আর যেটা নকল আছে খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপনার উঁচু মানের না এবং হালকা। আচ্ছা, এই সূক্ষ্ম পার্থক্য আপনি আসলে এখন দুইটা পাশাপাশি রেখেছি বলে আপনি কিছুটা ধরতে পেরেছেন, কিন্তু এইভাবে তো সম্ভব না। আপনাকে যখন একটা আলাদা করে দেওয়া হবে আপনার চিনতে কষ্ট হবে কোনটা আসল কোনটা নকল। এবার আমরা একটু আরো গভীরভাবে যাই। তো এটা কিভাবে শনাক্ত করা গেছে তার পরবর্তী গল্প বলছি। আমি বলছি যে সৎ ব্যবসায়ীও আছে, সংখ্যায় কম আর কি। একজন সৎ ব্যবসায়ীর কাছে একজন হকার টাইপের লোক একটা বক্সে করে এক প্যাকেটে 25 বক্স একটা কার্টুন নিয়ে এসেছে, একটু আহ, দাম কমে। পরবর্তীতে তিনি দেখেই তার কেমন যেন মনে হলো এবং তিনি ধরতে পেরেছেন কিছুটা ঝামেলা আছে। ওই মুহূর্তে মহান আল্লাহ পাকের মেহেরবানিতে আমি সেই দোকানে হাজির। কি ব্যাপার, কি বিষয়? ওনার সাথে আমার সম্পর্ক ভালো। বলছে এই বিষয়, তা বলছে না এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্যালাইন নিয়ে, তাহলে এটা আর একটু দেখতে হবে। ঘন্টা দুয়েক লেগে যায়। আমরা মানে কি করব, কিভাবে শনাক্ত করব? তার পরবর্তীতে এসএমসির যে অরিজিনাল ডিলার, এই ডিলারকে কল করা হয় যে আপনাকে খুবই প্রয়োজন এখন, আপনি এই মুহূর্তে যেখানে আছেন দোকানে চলে আসেন। তারপরে উনি দোকানে আসলেন। আসার পরবর্তীতে আমরা সহ আমরা বের করতে পারলাম প্যাকেট কাছাকাছি একেবারে 25 বক্স, যেটা 25টা প্যাকেটে যে বক্সটা হয়েছে ওই বক্সের মধ্যে অরিজিনাল যে এসএমসি তাদেরটা অ্যাম্বুশ করা, মানে আহ, আপনাকে যদি বলে এটাকে খোদাই করা। প্যাকেট যখন বেরিয়ে আসছে তাদের 25 বক্সের যে প্যাকেট, ওইটাতে তারিখ সহ মেশিনে প্রিন্ট হয়ে অ্যাম্বুশ করে বের হয়ে আসছে। আর যেটা নকল, ওইটার মধ্যে আপনার আলাদা ওদের প্যাকেট নকল করে তৈরি করছে, ওদের স্যালাইনের প্যাকেট নকল করে তৈরি করছে। আমাকে একজন বলছিল চক বাজারে নাকি বিভিন্ন ব্র্যান্ডের আপনার পণ্যের প্যাকেট নকল বিক্রি হয়, বোতল নকল বিক্রি হয়। আমাকে আশ্চর্যের ব্যাপার। তো আজকে তো প্রমাণ পেলাম। তো পরবর্তীতে ওই তারা যেটা 25টা প্যাকেটের বক্স যেটা ওইটাতে যারা নকল বাজারজাত করে এসএমসি, তারা সেটাতে হাতে ডেটটা দিয়ে দেয় সিল মেরে। এই একটা সূক্ষ্ম পার্থক্য ধরা গেছে। আর প্রায় সব সেম, সেম টু সেম। আপনার ধরাটা খুব কঠিন। দুইটা একসাথে পাওয়া গেছে বলে মহান আল্লাহ পাকের মেহেরবানিতে একেবারে সরাসরি এবং ডিলার পয়েন্ট থেকে ডিলারকে ডেকে আনা এবং ডিলার তার কর্মকর্তাদের সাথে কথা বলা এবং খুব একটা জরুরি মিটিং, খুব ইমার্জেন্সি বিষয়। তো এই সূক্ষ্ম পার্থক্যটা ধরা গেছে যে ডেট, স্যালাইনের 25 প্যাকেটের যে বক্স, ওই বক্সটার মানটাও অনেকটা পার্থক্য কাগজের। আর ডেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাদের কর্মকর্তা বলল যে তাদেরটা মেশিনে প্রিন্টিং হয়ে খোদাই করে অ্যাম্বুশ করা অবস্থায় আসে বের হয়ে। আর যারা নকল বাজারজাত করে তারা ওই প্যাকেটের মধ্যে যে ডেটটা দেয় ওইটা তারা ব্যক্তিগতভাবে সিল, হাতে সিল মেরে দেয়। এই সূক্ষ্ম পার্থক্য বের করা গেছে। তবে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি না। পরবর্তীতে এসএমসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই ডিলার পয়েন্টের যে লোক আছে তাকে অর্ডার করে যে আপনি ওই প্যাকেট সহ 25 বক্সের যে প্যাকেট সহ পুরোটা অফিসে নিয়ে যাওয়ার জন্য। এবং সেটা তারা ঢাকাতে আরো অত্যাধুনিক ভাবে এটাকে গবেষণা করে তারা সর্বশেষ দেখবে যে কি কি ভাবে তারা এই নকল পণ্যটা বাজারজাত করছে। পরবর্তীতে বলছে আপনাকে আরো একবার ডাকা হবে জাতির উদ্দেশ্যে আরো একবার সম্প্রচারের জন্য। তো এইভাবে বাংলাদেশের বহু পণ্য বাজারজাত করছে নকল করে। আপনি কল্পনাই করতে পারবেন না যে অবস্থা কি দাঁড়িয়েছে। কসমেটিকে নকল, খাবারে মানুষ স্বজাতি তারই স্বজাতি খাবারটা ব্যবহার করবে, যে পণ্যটা ব্যবহার করবে অথবা খাবে, শিশুরা খাবে, কিন্তু নকল 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 নকলের মহা উৎসব চলছে এবং ভেজাল পণ্যের মহা উৎসব চলছে। অল্প দামে
চকচকা করে বাজারজাত করে। এর মধ্যে এই স্যালাইন এটা কতটা গুরুত্বপূর্ণ আমার তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, তারপরেও এটা অহরহ বাজারজাত করছে। যারা এই স্যালাইন বিক্রি করছেন, ফার্মেসির ভাই বলেন, মনিহারি দোকানদার বলেন, সবার প্রতি বিনয়ের সহিত অনুরোধ রাখছি, আপনার ঘরেও সন্তান আছে, আপনার পরিবারের সন্তান আছে, আত্মীয় সন্তান আছে, অন্ততপক্ষে আমার দিকে না, শিশুদের দিকে তাকিয়ে হলেও অন্ততপক্ষে এই পণ্যটা নকল বিক্রি করার চেষ্টা করবেন না। আর যারা বাজারজাত করার চেষ্টা করছেন বা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার প্রতি রাগ না করে আপনারা দয়া করে এই পথ থেকে ফিরে আসুন। মহান আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আরো একবার বিনীত অনুরোধ রাখছি। ভালো থাকুন।